মিটার আছে, যদি কেউ চায় খাওয়ার আগে মাইপা নিব নিতে পারে, অসুবিধা নেই। 1 কেজি নিব 1300 টাকা মাপা। আমি তো আর খাওয়াই না, আল্লাহ মালিক খাওয়ায়, আমারও তো আল্লাহ খাওয়ায়। ভালোভাবে সম্মান করে ভালোভাবে খাবার দেয়, আমরা আসি খাই চলে যাই। আসেন বা আসেন, বিখ্যাত গরুগ্রস্ত হোটেল এটাই। সকলে এতে সাবধান, বিকাল 12টা হতে 4টার মধ্যে শেষ। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি উত্তরা 11 নম্বর সেক্টর, ঠিক জমজম টাওয়ারের পাশে, এখানে বিসমিল্লাহ গরুর মাংসের হোটেলে। তো এখানে আমরা দেখব যে কি কি পাওয়া যায় আর এই লোকেশনটা কোথায়, আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই দোকানের লোকেশনটা একটু বলেন। লোকেশনটা হলো উত্তরা হাউস বিল্ডিং থেকে জমজম টাওয়ার খালপাড়ের দিকে যাইতে উত্তরা পশ্চিম থানার গেটের আগে হাতে ডান সাইডে পড়বে। আর 12 নম্বর সেক্টর খালপাড় থেকে আসতে উত্তরা পশ্চিম থানার গেট পার হয়ে হাতের বাম সাইডে পড়বে। আপনার এখানে কি কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে হলো, এটা গরুগ্রস্তর হোটেল নামে পরিচিত। আর আশেপাশে অনেক বিখ্যাত নকল কইরা, এই বিখ্যাতটা অনেকে কপি কইরা নকল কইরা চলছে। আর অনেকে বস্তু আছে না যে খাচ্ছে, ঠিক আছে, এই আর কি অবস্থা। অমুক চুলা তমুক চুলা, মাটির চুলা, মানে বিভ্রান্তকর করতে বাঙালিরা যা করা লাগে সব এটা বাঙালিরা শিখাইতে হয় না। আচ্ছা, মানে কত বছর থেকে এখানে আপনাদের? এখানে আমার এটা রানিং 24 বছর চলে, 24 হয়ন পার হয়ে যাবে, 25-এ পড়বে। 24 বছর যখন আগে শুরু করছেন, জি, তখন কি উদ্দেশ্য নিয়ে শুরু করছিলেন দোকানটা? আমার উদ্দেশ্য এটাই ছিল যে অনেক আইটেম ছিল তখন, আমার অনেক আইটেম ছিল। তারপরে দেখলাম যে ওই আইটেমের প্রতি সবাই মানে আগ্রহ দেখায় না, শুধু গরুগ্রস্তর প্রতি আগ্রহ দেখায়। এই আর কি, সব আইটেম বাদ দিয়ে এখন আর অন্য আইটেম চায় না কেউ, শুধু গরুগ্রস্তই চায়। শুরু থেকে কি গরুগ্রস্ত ছিল? হ্যাঁ ছিল। ওই 24 বছর আগে আপনি দোকান দেওয়ার আগে, তার আগে কি করতেন আপনি? আমি দোকানই করতাম, মানে দোকান করতাম বলতে চাকরি করতাম এক সময়। আচ্ছা, তারপর এখানে 24 বছর আগে এখানে দোকান আগে ওই যে 7 নম্বরের কর্নারে ওইখানে লেক ড্রাইভ যে রাস্তাটা, ওইখানে আমার দোকান ছিল। ওইখান থেকেও মানে গরুগ্রস্ত বিক্রি করতাম। তাহলে গরুগ্রস্তর পিছনে আপনার এক্সপিরিয়েন্স কত দিনের? এটা অনেক দিনের, এটা কথায় আমার ছোটোবেলা থেকেই। রান্নাটা করে কে? রান্না আমি করি, আমি না থাকতে পারলে আমার অবর্তমানে আমার মিসেস করে। আচ্ছা, সমস্যা নেই। প্রতিদিন কত কেজি করে গরুর মাংস লাগে? প্রতিদিন মোটামুটি এক গরু আলহামদুলিল্লাহ 4 থেকে 5 মনের গরু। প্রতিদিন 4 থেকে 5 মন লাগে প্রতিদিন? জি জি জি। মাশাআল্লাহ। প্রাইস কত করে থাকে এখন? 300 টাকা। 300 টাকা। গরু বাজার থেকে কিনলে একটু গরুর দাম পড়ে বেশি। আচ্ছা, গরুর দাম পড়ে বেশি এই কারণেই, মানে আপনার তো যাচাই বাছাই গরুটা নেবেন, তখন আর কি গরুটার বাজারটা বেশি পড়ে যায়। ঠিক আছে, একটু ভালো মানের গরু নিলে বাজার বেশি পড়ে, আর লোকাল বাজার থেকে কিনলে একটু কমে পাওয়া যায়। ওগুলো তো খায় না কাস্টমার, তো ওগুলো খাবে না। দোকানটা স্টার্ট করেন কটায় এখানে? এখানে স্টার্ট হয় সকাল 7টায়, সকাল 9টায়। আর রান্না বাড়া হইতে হইতে 12টা কমপ্লিট, 12টায় খাবারও শুরু হয়ে যায়। 12টা থেকে কটা পর্যন্ত খাবারটা পাওয়া যায়? 12টা থেকে 4টা পর্যন্ত পাওয়া যায়, হাই স্কেলে 5টা। রাস্তাঘাটে যদি জ্যামজট থাকে সেই ক্ষেত্রে 1 ঘন্টা বেশি থাকা হয়। 12টা থেকে 12টার জায়গায় 4টা 5টা পর্যন্ত। তারপরে কি করেন? তারপরে বন্ধ, একদম শাটার বন্ধ। শাটার বন্ধ। যদি সন্ধ্যার পর খেতে চায়, যা ইচ্ছা হলো আপনার একটু মাংস খাবে, তাহলে? না না না, সেই ক্ষেত্রে আমি তারে দিতে পারবো না, আর আমার পক্ষে সম্ভব না। কারণ হলো আমার আগামী দিনের প্রসেসিং করতে করতে সময় লেগে যায়। মশলাপাতি এটা সেটা গোস্ত রেডি করা, সব কিছু করা আমার অনেক সময় লেগে যায়, কিন্তু আমি আগামী দিনের প্রসেসিংটা আগে করতে হবে। কিন্তু আপনার তুলনামূলক অন্য জায়গায় বা আশেপাশের তুলনায় কিন্তু 300 টাকা হিসেবে গরুর মাংসের দাম কিন্তু অনেক পড়ে যাচ্ছে। হ্যাঁ জি জি জি। তাহলে একটু বেশি পড়ে যাচ্ছে না? হ্যাঁ, 1 প্লেটে মাপা একদম 250 গ্রাম। 250 গ্রামেই থাকবে? 1 প্লেটে মেপে দেন নাকি এমনিতে? হ্যাঁ, মিটার আছে, যদি কেউ চায় খাওয়ার আগে মাইপা নিব নিতে পারে, অসুবিধা নেই, মেপে খেতে পারবে। হ্যাঁ, আর 1 কেজি নিব 1300 টাকা মাপা। ওই 1 কেজি মেপে নিলে 1300 টাকা। 1300 টাকা রান্না করা গোছ আমি দিয়ে দেবো মাইপা 1300 টাকা। মানে মেপেও হচ্ছে যদি কেউ চায় কিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ। মেহমানদের জন্য ফ্রির ব্যবস্থা আছে। শুক্রবারে 50 থেকে 60 জন 70 জন
কোনো শুক্রবারে 80 জন 90 জন হয়ে যায়। ওই যে মেহমান মনে বসা আছে ওই সাইডে। কোথায় ওনাদের বসার ব্যবস্থা? সব এই কাস্টমার যেখানে বসে খায় ওনারা সেইখানে বসে খায়। ওনারাও এখানেই বসে খায়? হ্যাঁ। মাশাআল্লাহ, তাহলে তো সিস্টেম ভালো। এটা কয়টা থেকে ওনারা আসা শুরু করে দেয়? ওনারা আসা শুরু হয় 1টা বাজে থেকে, 1টা থেকে শুরু হয়। এই যে 4টা বাজে আসা কমপ্লিট হয়ে যাবো, 4টা বাজে খাবার শুরু হইব। ও আচ্ছা, ওনাদের 4টার পর থেকে ওনাদের খাবারটা শুরু হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, 4টার পরে খাবার শুরু হয়ে যায়। আমারও খাবার 4টার পরেতেই শুরু হয়, আমার খাবার। আমি নিজেও খাই ওনাদের সাথে। তেল নে। কয় পিস করে থাকবে ভাই? 5 পিস। 5 পিস। নলির জন্য কি আলাদা টাকা? নলি নলি আলাদা, নলি 700 টাকা। 1 প্লেট গোশ দিয়ে বড় একটা নলা 700 টাকা। কি যে ইয়ার প্রাইসগুলো আলাদা থাকে, ভাতের প্রাইস? জি জি। আর কি কি পাওয়া যাবে ভাতের সাথে? বাদের সাথে আলু ভর্তা, মাছ ভর্তা, টাকি মাছ। কত করে এইগুলোর প্রাইস? টাকি মাছ 30 টাকা, আলু ভর্তা 30 টাকা। হ্যাঁ। সবজি আছে 80 টাকা, লাল সবজি। বেশি মানুষ যাইবা না। এখানে কতদিন ধরে খান আপনারা? এখানে প্রায় মনে হয় 1 বছর দামাই থাকি। 1 বছর থেকে। প্রতিদিনে আসেন নাকি? প্রতিদিন না, প্রতি সপ্তাহ শুক্রবারে। প্রতি শুক্রবার করে আসেন? জি। এটা যে খান এটার জন্য কি টাকা দিতে হয় আপনাদের? জি না, জি কোনো টাকা দিতে হয় না। না। খুব ভালো সম্মান করে। ভালোভাবে সম্মান করে ভালোভাবে খাবার দেয়, আমরা আসি খাই চলে যাই। আসলে ভাই বলছিল যে ভাইয়ের কিছু মেহমান আছে এক্সট্রা ভাবে, আসলে মেহমান আমরা বুঝতে পারিনি তখন, তো এখন আসলে বুঝতেছি যে মেহমান আপনারাই। জি। আপনাদেরকে মেহমান বলে? জি। ভাই আপনি যে মেহমানদের কথা বলছেন এনারাই তাহলে আপনার মেহমান? হ্যাঁ, আপনি এনাদের সাথেই বসে খাচ্ছেন? জি জি। এটা প্রতিদিনই করেন? জি, আমি প্রত্যেক দিনই। এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? এটা ভালো লাগে। আমি একা খাইতে আমার কাছে পছন্দ বোধ করি না, আমি আচ্ছা আচ্ছা, স্বাচ্ছন্দ্য বোধ হয় না। এই জন্য সবাইকে নিয়ে একসাথে বসে খান? জি জি জি। এটা কতদিন থেকে? এটা আমার অনেক আগ থেকেই। কত বছর থেকে এই ট্রেডটা চালু ছিল? এটা চালু হয়েছে আগে এমনি আর কি, মাদ্রাসা তারপরে এতিমখানা এইভাবেই অনুদান দিতাম। এখন আর ওইভাবে দেই না। এখন এই যে মানে মেহমান যারা আছে ওরা আসে, আসার পরে আজকে এটা 5-7 বছর হয়ে গেছে।
5-7 বছর ধরে এভাবেই চলছে, আল্লাহ চালাচ্ছে, ঠিক আছে। মানে যে এই শুক্রবার আসে, যে পরে শুক্রবার প্রতি সপ্তাহ একবার করেই আসে? না, একবারই আসে। একবারে আসে। আর অন্য কোনো দিন খাওয়ার না এইভাবে? না, অন্য দিন অন্য আছে, অন্য দিন এমনি 10 জন 15 জন আসেই পার ডে, ঠিক আছে। আর শুক্রবারে বেশি হয়, শুক্রবারে 50 থেকে 60-70 জন হয়, এই আর কি। ওই ফিক্সড করে নাকি যে ইচ্ছা আসতে পারে? না, আসতে পারে কোনো ওটা সমস্যা নিয়ে সমস্যা নেই, যতজন আসুক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি তো আর খাওয়াই না, আল্লাহ মালিক খাওয়ায়, আমারও তো আল্লাহ খাওয়ায়। হ্যাঁ, আমরা খাবার নিয়ে বসে গেছি, আপনারা দেখেন গরুর মাংসগুলো দেখেন কতগুলা করে থাকে। হ্যাঁ, আর সাইজটা দেখেন বড়, ওনারা যেভাবে বললো যে আপনারা চাইলে 250 গ্রাম মেপে নিতে পারবেন। এটা কিন্তু অনেক নরম হচ্ছে। আমি জাস্ট আগে ভর্তাগুলো দিয়ে ট্রাই করার চেষ্টা করবো। এটা হলো মাছ ভর্তা, এটা 30 টাকা। আলু ভর্তা আছে, আলু ভর্তাও 30 টাকা। মাছ ভর্তাটা দেখি কী অবস্থা হয়, দেখেন। বিসমিল্লাহ। টাকি মাছ ভর্তা, তবে এটা মনে একটু পুড়ে ফেলছে, মানে একটু স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে এটাতে। আর আমার মনে হয় যে পেঁয়াজটা একটু বেটে দেয়, সবগুলো বেটে দেয়। তবে টাকি মাছের যে একটা টেস্ট সেটা পাওয়া যাচ্ছে, খুব একটা স্ট্রং না, একদম সিম্পল। এটা না, একটু ঝাল আছে এটাতে। আর এখানে ওনাদের একটা সালাদ আছে স্পেশাল করে বানানো, দেখেন। ওতে একটু মানে ঝোল ঝোল রাখে, বুঝতেছি না, এটা মানে সবসময় করে ঝোল ঝোল রাখে। আর কাটার স্টাইলটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ, ঝোল এইভাবেই রাখে মনে হয় সবসময়। সালাদটা খেয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, তখন ওই 5 টাকা করে দিয়ে যেই সালাদটা কিনে, শশা কিনে খাইতাম, যেটার একটা ফ্লেভার ছিল, ঠিক ওইটার মতোই লাগতেছে। এটা হলো আলু ভর্তা, একদম 30 টাকা। হ্যাঁ, দেখেন ধনে পাতা পাবেন এটাতে। সরিষার তেলের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এটাতে মনে হচ্ছে সরিষার তেল দেওয়া আছে। আর বিশেষ করে ওনাদের গরুর মাংসটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। দেখেন একটু তেল দেওয়া আছে, মানে অনেক পরিমাণ তেল ব্যবহার করে। তা আপনার যাতে তেলের একটু, সেই তেলটা এমনভাবে ব্যবহার করে এটা যে তেলটা আলাদা করা একটু অসম্ভব হয়ে যায়। যারা একটু অয়েলি কম খেতে চান তারা বলে দিবেন, তাহলে ওনারা করবে কি আপনাদেরকে তেল ছাড়া দেওয়ার চেষ্টা করবে। আর মাংসটা কিন্তু অনেক নরম, দেখেন। আর এখানে আপনারা অন্য কোনো খাবার পাবেন না, শুধু গরুর মাংস। তাও আবার সকাল বলতে 12টা থেকেই শুরু হয়। সকালে এসে রান্নাটা শুরু করে এনারা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা এখানে আসলে পাবেন। আর যদি খাবারটা থেকে যায় সেটা হয়তো 5টা পর্যন্ত পেতে পারেন। একটু ঝোলটা দিয়ে একটু মেখে খাই, দেখেন জাস্ট তেলটা একটু ফেলা দেয় আগে। অনেক পরিমাণ তেল বের হচ্ছে এখনো, তবে তেলের পরিমাণটা একটু বেশি যায় এখানে। জাস্ট দেখেন এটা রান্নাটা এমন একটা টেস্ট, আমরা যারা ঢাকাতে গরুর মাংস খাই
তারা আসলে এই ধরনের গরুর মাংস খায়নি। আবার যারা গ্রামের বিয়ে বাড়িতে, একদম প্রত্যন্ত গ্রামের বিয়ে বাড়িগুলোতে যেটা রান্না হয় ঠিক ওইটার মতো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তবে এখানে আসলে আপনারা মাছের ভর্তা ট্রাই করার চেষ্টা করবেন, এটা একটু ভালো আছে। মানে দেখেন যে আপনার হাড় কিন্তু আমি পাইলাম না, সব সলিড পিস। এই যে এক পিস হাড় আছে, হাড়ও পাবেন, 5-6 পিস করে থাকে। মানে মেন কথা ওনারা যেইভাবে সাইজগুলো করে 250 গ্রাম হইলে, মানে 250 গ্রাম সাইজ আপনারা চাইলে মেপে নিতে পারবেন, ওইভাবেই এটা মাংসগুলো সাইজ করা হয়। এখানে 1 কেজি মাংস 22 পিস করে করে। তো আপনারা দুপুরের পর থেকে আসলে সবসময় এখানে একটু ক্রাউড থাকে, তো একটু সময় নিয়ে আসতে হবে বসে খাইতে গেলে। আর এনাদের লোকেশনটা আরেকবার বলে দিই আপনাদেরকে। লোকেশনটা হলো এটা হলো জমজম টাওয়ারের পাশেই, আর উত্তরে 11 নম্বর সেক্টর, এটা জনপথ রোড বলে। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।